রাসূলের একটা হাদিস দিয়ে শুরু করি। আল্লাহর হাবিব আল্লাহ রাসূল আরাফার ময়দানে হুজ্জাতুল ওয়াদা বিদায় হজ থেকে ফেরার পথে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে কিছু মূল্যবান কথা বলেছিলেন। সকলকে একটু শান্ত হতে বলো, আমি রাসূলুল্লাহ জীবনের শেষ কিছু মূল্যবান কথা বলতে চাই, কেননা তোমাদের থেকে হয়তো তারা বেশি আমল করবে। অতএব যারা আজকে আরাফার ময়দানে নাই তাদের কাছে আমার কথাগুলো ঠিকভাবে পৌঁছে দিব, কেননা হয়তো তোমাদের থেকে বেশি তারা আমল করতে পারে। আল্লাহ রাসূলের সাহাবারা চুপচাপ হয়ে গেলেন। আমার রাসূল তাকরীর করেছিলেন, তার মধ্যে দুটো কথা আপনাদের সামনে বলবো আজকে। এক নম্বর হলো লাস্তু আখশা আলাইকুম আন তাশরাকু বাদি ওয়ালাকিন আখশা আলাইকুম আদ-দুনিয়া তানাফাসু ফিহা। এটা একটা। আল্লাহ রাসূল আবার জানালেন, তারাকতু ফিকুম আমরাইন কিতাবুল্লাহি সুন্নাত রাসূলিহি ফামান তামাসসাকতুম বিহিমা লান তাদাল্লু বাদি। এ বিশ্বের মুসলমান, আল্লাহ রাসূল সেদিন চোখ ভরা পানি নিয়ে কি বলেছিলেন? সাহাবারা মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলে আমার সঙ্গে করে। মক্কার জমিনে তোমরা সম্পত্তি হারা হলে, বাপ হারা, মা হারা, স্ত্রী হারা, স্বামী হারা, সর্বহারা হয়ে আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ আমার সঙ্গে ছিলে। আজ আমি তোমাদের সামনে একটা কথা বলতে চাই, লাস্তু আখশা আলাইকুম আন তাশরাকু বাদি। আমি রাসূলুল্লাহ, আমার চিন্তা হয় না আমার পরে তোমরা শিরকে লিপ্ত হবে। ওয়ালাকিন আখশা আলাইকুম আদ-দুনিয়া আন তানাফাসু ফিহা। কিন্তু আমি রাসূলুল্লাহ, আমার বড় চিন্তা হয় আমার পরে তোমরা দুনিয়ার জমিনে নিজেদেরকে মাতিয়ে দিয়ে আল্লাহ হারা, রাসূল হারা, ঈমান হারা, সর্বহারা হয়ে পৃথিবীর জমিনে দুনিয়া 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 করে পাগল হয়ে যাবে। আল্লাহ রাসূল ছেড়ে সব হারা হয়ে যাবে। এটাই হলো আমি রাসূলুল্লাহ আমার বড় চিন্তা। ওয়ালাকিন আখশা আলাইকুম আদ-দুনিয়া আন তানাফাসু ফিহা। আজকে আমরা দুনিয়ায় মেতে আছি না দিনে? ফ্যানটা বন্ধ করে দাও, ফ্যানটা বন্ধ করে দাও। আজকে আমরা দুনিয়ায় মেতে আছি না দিনে? এই কথা বলেন। রাসূল বলেছেন বহু আগে যে এমন একটা দিন আসবে তোমরা ইসলাম দিন শরিয়ত ভুলে গিয়ে দুনিয়া দুনিয়া দুনিয়ার ইশারায় চলবে, দিনকে ভুলে যাবে, তাই তো? কিন্তু আমার পরে তোমরা যে শিরকে লিপ্ত হবে এ ভয় আমি করি না। লাস্তু আখশা আলাইকুম, তোমাদেরকে নিয়ে আমার ভয় নাই। আন তাশরাকু বাদি, আমার পরে তোমরা শিরক বিদআতে লিপ্ত হবে। তাহলে আমার রাসূলের ভয় কি? দুনিয়ায় মেতে যাব, আমাদের উপরে দুনিয়া প্রাধান্য বিস্তার করে কলম চালাবে। কথা ঠিক না বল? দুনিয়ার স্রোতে মিশিয়ে দিয়েছে নিজেদেরকে। আল্লাহর কাছে নাজাত পেতে হয় আসুন। দুনিয়ার জিন্দেগি আলাদা, উখরাবি জিন্দেগি আলাদা। দুনিয়ার জমিনটা হলো আখিরাতের খেতিবাড়ি, এখানে চাষ করবেন, ফল ওখানে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বললেন না? এই সুবহানাল্লাহ বলেছেন, নেকি কে দেবে আপনাদের? এই যে সুবহানাল্লাহ বলেছেন, নেকিটা কে দেবে? এই কমিটি ভাইরা দেবে না হুজুর দেবে না পঞ্চায়েত প্রধান দেবে, এমএলএ এমপি নেতা মন্ত্রী দেবে? না, আল্লাহ দেবেন। গাছ এখানে বসালেন, বলুন না সুবহানাল্লাহ। নেকি আল্লাহ আপনাকে দেবেন, ডান হাতে আমল নামায় দেওয়া হবে। আল্লাহ দেবেন আপনাকে নেকি, জোরে বলুন না সুবহান। আল্লাহ রাসূল তাই বলেন, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা। দুনিয়াটা হচ্ছে আখিরাতের জন্য খেতি বাড়ি। এখানে গাছ লাগাবেন, ওখানে ফল পাবেন। এই এখানে বিশাল গাছ লাগানো হয়েছে, ফল হাতে কিছু পাওয়া যাবে না।
টেম্পোরারি টিফিন দেওয়া হবে, তাবারুক যদি হয় তাবারুক দেওয়া হবে। ওটার জন্য আমরা কেউ আসেনি, আমরা এসেছি নিতে, আখিরাত কামাই করতে এসেছি। দুনিয়া খরচ করছি এখানে, দুনিয়ার মূল্যবান আরাম আয়েশকে দাফন করে, দুনিয়ার সাময়িক সুখ শান্তিকে দাফন করে চরিত্রের পরিবর্তন, শরীয়তের জ্ঞান অর্জন করার লক্ষ্যে সঠিক বিধান, সঠিক রাস্তা, সিরাতাল মুস্তাকিমের পথ পাওয়ার লক্ষ্যে আজকে এখানে কষ্ট করে বসে আছি। না জানি আজকের এই বসাটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, আপনার আমার দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যাবে। এই জোরে বললেন না? এজন্যই বসে আছি, এজন্যই বসে আছি। কিন্তু মুসলমান, আজকে আমরা চোখে আমাদের পট্টি বাঁধা অন্ধের মতো ছুটছি বাঁচার জন্য। কোথায় গেলে বাঁচবো? কেউ বলছে এটা দিয়ে যাও, কেউ বলছে ওটা দিয়ে যাও, কেউ বলছে না এটা দিয়ে গেলেই হবে, কেউ বলছে কোথাও যেতে হবে না, এখানে দাঁড়াও। বলুন আপনি কি করবেন? কেউ বলছে উপর দিয়ে যাও, কেউ বলছে নিচে দিয়ে যাও, কেউ বলছে না না ডান দিক দিয়ে যাও, আবার কেউ বলছে না বাঁ দিক দিয়ে যাও, আবার কেউ বলছে কোথায়ও যেন ওখানে দাঁড়িয়ে থাকো। আপনি ইমানের পুঁটলিটা ধরে বড় সমস্যায় আছেন। না, আসেন একটা তসবিতে যদি ইসলামের গুরুত্ব থাকে, মনে রাখবেন আপনার আল্লাহর ঘরে সাজদাতেও ইসলামের অবজেকশন আছে, রোজাতেও ইসলামের অবজেকশন আছে যদি ঠিকভাবে তার আমল না করা হয়। ইচ্ছা মতো নামাজ পড়বেন, ইচ্ছা মতো রোজা রাখবেন, ইচ্ছা মতো দান খায়রাত না। কোরআন হাদিস শরিয়ত যে ভাবে, যে স্টাইলে, যে ভাবে চলতে বলেছে আপনাকে চলতে হবে। শরিয়তের বিধানগুলো কারো কথাই চলে না, সে তার রাস্তায় চলে। সারা বিশ্বের মুমিন মুসলমানকে তার প্রতি লক্ষ্য করে আমাদের আমলি জিন্দেগি করতে হয়। তাহলে জানার নাম ইসলাম নয়, জানা এবং আমলি জিন্দেগি, তবে হলো আপনার জানা ইসলাম। বলুন সুবহানাল্লাহ। না আমি নামাজ সম্পর্কে সব জানি, নামাজের মুসল্লায় দাঁড়ালে তবে আপনার জানা হলো। ব্যবহার হলে পায়রাবি হলে, এই মোবাইলটা আমি কিনলাম শোকেসে রেখে দিলাম, 6 মাস পর বার করে ভালো করে দেখে মুছে আবার রেখে দেবো, আবার 15 দিন পর বার করে ভালো করে দেখে মুছে আবার আমি রেখে দেবো। তাহলে মোবাইলটা যে কাজের জন্য আমি কিনলাম সেটা হলো না, একে দেখা হলো, রাখা হলো, এটার কোনো মূল্য দিলাম আমি? না। নামাজ সম্পর্কে আমি সব জানি, রোজা সম্পর্কে সব জানি, হারাম হালাল সব বুঝি, জিকির সব বুঝি, দান খায়রাত বুঝি, কুরবানি বুঝি, জিয়ারত বুঝি, ইশরাক বুঝি, তাহাজ্জুদ বুঝি। কিচ্ছু বোঝেননি আপনি, আপনার শুধু জানা হয়েছে। জানার নাম ইসলাম, দিন শরিয়ত নাই। জানার পরে আমাদের মুসাল্লায় দাঁড়ান। ব্যবহার হোক, পায়রাবি হোক। মোবাইল কিনেছেন, শোকেস থেকে বার করে ডায়াল করুন, SMS করুন, ফোন রিসিভ করুন, তবে আপনার মোবাইলের সঙ্গে আপনার কেনার আসলদার কাজ হলো না। আমি রোজা সম্পর্কে জানি, হয়নি আপনার জানা। রোজা সম্পর্কে জেনেছেন, এবার রোজা রাখুন, সেহরি খান, ইফতার করুন, উপবাসে থাকুন, তবেই আপনার শরিয়তের ফরজে আইন বিধানকে আমল করা হলো। আমল ছাড়া নাজাত নেই। যদি বলুন না, আমল ছাড়া নাজাত নেই। অন্য ধর্ম বর্ণের মানুষকে জিজ্ঞাসা করুন, প্রফেট নবী মুহাম্মদ সম্পর্কে 1 ঘন্টা বক্তব্য দেবে, রোজা সম্পর্কে, নামাজ সম্পর্কে সব বলে দেবে, কিন্তু ওদের ঈমান নেই। ওরা শুধু জেনেছে, মানেনি, অন্তরে জায়গায় দেয়নি, ঈমান আনেনি। তাহলে আপনি কি ওদের মতো? যদি বলেন না, তাহলে নামাজ জেনেছেন, নামাজের মুসাল্লায় দাঁড়ান, রোজা জেনেছেন, রোজা রাখুন, হারাম জেনেছেন, বর্জন করুন, সত্য জেনেছেন, পক্ষপাতিত্ব করুন সত্যের, মিথ্যা জেনেছেন, অ্যাভয়েড করুন, ন্যায় জেনেছেন, পক্ষ নিন, অন্যায় বুঝেছেন, অ্যাভয়েড করুন, তবেই আপনি পাক্কা ইমানদার মুসলমান। অন্যথায় আপনি কোথায় আছেন আমি জানি না। প্রত্যেকটাতেই কিন্তু শরিয়ত জড়িয়ে আছে। এবার কথা হলো, ওই যে বললাম, একজন বলছে এদিকে যাও, একজন ওদিকে যাও। তার মানে কি? কেউ বলেন নামাজ পড়ো জান্নাতে ঢুকে যাবে। রাসূল বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হচ্ছে নামাজ। ঠিক বলেছে না ভুল বলেছে?
জান্নাতে চাবিকাঠি নামাজ তো নাকি? আরে হাদিসটা তো বলছি আমি, আস-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মিরাজ হচ্ছে নামাজ, জান্নাতে চাবিকাঠি হচ্ছে নামাজ। কথা ঠিক না ভুল? অবশ্যই ঠিক, বারহাক। কিন্তু তালাটা কোথায় পাবে? কোথায় চাবিটা গুজে লড়াবে? জি, তালাটা খুঁজে বার করতে হবে। নামাজ জান্নাত চাবিকাঠি, ঠিক আছে, তালা পাবেন কি করে? তালা পেতে গেলে হারাম ছাড়তে হয়, মিথ্যা ছাড়তে হয়, জেনা ছাড়তে হয়, মেরে খাওয়া ছাড়তে হয়, ইয়েতিমের উপরে অত্যাচার বন্ধ করতে হয়, সমাজের সন্ত্রাসী ছাড়তে হয়, রোজা রাখতে হয়, জি, বাপ মার খেদমত, স্ত্রীর খেদমত, প্রতিবেশী অসহায়ের খেদমত করতে হয়, ঈমান আকীদা গোশতের টুকরোকে পাক করতে হয়, তবে আপনার নসিবে নামাজের পরে চাবি নিয়ে তালা খুলতে পারবেন, না হলে চাবি নিয়েই ঘুরতে হবে। ফটক খুঁজে পাওয়া যাবে, খুঁজে পাওয়া যাবে। আল্লাহ পাক তাই কোরআনে জানিয়েছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউল, বান্দা কি তোদের মনে হয় বেকার আমি আল্লাহ তোদের বানালাম? তোরা কি আবার ফিরে আসবি না? তোদের কি মৌতের পরে আর জিন্দা হতে হবে না? জিন্দা হওয়ার পরে আমি আল্লাহ আমার কাছে কি ফিরে আসবি না? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, পুনরায় আমি আল্লাহ আমার কাছে কি তোরা আর ফিরে আসবি না? এই মুসলমান, আমাদের বাস্তব চিত্র হলো এটাই, মনে হয় মওত আমাদের হবে না। মওত আমাদের হবে? এই ছেলেরা, মওত আমাদের হবে, হ্যাঁ কি না? অবশ্যই হবে, নয় হবেই। মওত আমাদের হবে, কোন শক্তি রুখতে পারবে না, যেহেতু কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মওত, প্রত্যেকটা নফসের জানদারের, শুধু মানব জাতি নয়, ছোট্ট পিপিলিকারও মওত হবে, কেউ রেহাই পাবে না। কিন্তু সেই মওতের আগে কিছু কাজ আমাদের আছে, আসন করি। আজকের এই বেহেশতের বাগান আমাদের ডাক দিয়েছে সেই কাজগুলো করার জন্য, সেই কাজগুলো করার জন্য, তা না হলে আমাদের নাজাত মিলবে না। বাফারা মা করা নবী, ইয়তিমে সির নবী, মক্কার জমিনে সাহাবাদের বলেছিলেন, সাহাবারা জুবানের লাগাম দাও। আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রসুলকে ফলো করেছেন, ইমানের কালমা পড়ে মুসলমান হওয়ার পরে আল্লাহ রসুল তাদের ট্রিটমেন্ট করেছেন, ইমানের ট্রিটমেন্ট, গোশতের টুকরা ট্রিটমেন্ট। আল্লাহ রসুল বলেছেন হাতের দ্বারা জনগণকে কষ্ট দিও না। আল্লাহ রসুল বলেছেন বাপমার হক আদায় করো, স্ত্রীর হক আদায় করো, প্রতিবেশীর সঙ্গে জঘন্য খারাপ ব্যবহার করো না। আল্লাহ রসুল এটাও বলেছেন পরের সম্পত্তি আত্মসাৎ করো না। কোনো মুসলমানের সঙ্গে যদি ওয়াদা হয় ওয়াদা পূরণ করবে। এ মুসলমান, আল্লাহ রসুল আবার মক্কার জমিনে সাহাবাদের শিক্ষা দিয়েছেন ওয়াদা যদি করো কারোর সাথে ওয়াদা পূরণ করবে, যদি ওয়াদা পূরণ না করো তোমার দিন বলে কিছু নাই। নামাজের কথা বলেছি আমি, রোজার কথা বলেছি, হজের কথা বলেছি, তাহাজ্জুদের কথা বলেছি, জিয়ারতের কথা বলেছি, জিকিরের কথা বলেছি, দান খায়রাতের কথা বলেছি না? তাহলে এগুলো কি? ওই যে বললাম, ছালটাও বলছেন বট গাছের ছাল, পাতাটাও বলছেন বট গাছের পাতা, শিকড়টাও বলছেন বট গাছের শিকড়, বড় ডালটাও বলছেন বট গাছের ডাল, ছোট ডালটাকেও বলছেন বট গাছের ডাল। প্রত্যেকটার গুরুত্ব ইসলাম দিয়েছে, অ্যাভয়েড করলে জবাবদিহি করতে হয়। কোনটা বড় ডাল ছোট ডাল আপনি আমি কেন মাথা মারবো? বলুন, আপনি কি সস্তায় জান্নাত খুঁজছেন? নামাজ, রোজা, হজ, যাকাত, ডোন্ট কেয়ার। জি জি, আল্লাহ যে রাসূল নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলেছেন, সেই কোরআন হাদিস বলছে বাপ মাকে মেরো না। কোথায় যাবেন? সেই কোরআন হাদিস বলছে স্ত্রীর প্রতি অত্যাচার অবিচার করো না, মানুষের প্রতি সন্ত্রাসী জুলুমবাজি অত্যাচার করো না। সেই কোরআনই বলছে শরাব পান করো না, গীবত করো না, নামিমা করো না, সুদ ঘুষ থেকে দূরে থাকো। তাহলে নামাজ নিলেন, রোজা নিলেন, হজ যাকাত নিলেন, আর বাকিগুলো কেন নিলেন না? ছেলেটা কথা বুঝে যাচ্ছে কি?
ওটাকে পছন্দ করে আপনি জান্নাতে যেতে চাইছেন, কিন্তু এগুলোর কি হবে? শুধু তাই নয়, আল্লাহ রাসূল তাই জানিয়েছেন, যে ব্যক্তি আমানতের খেয়ানত করলো এবং ওয়াদা করে পূরণ করলো না, আমি রাসূলুল্লাহ বলছি তার ঈমানও নাই, তার দ্বীনও নাই। এ মুসলমান, আল্লাহ রাসূল জানিয়েছেন মিশকাতের হাদিস, লা ঈমানা লিমান লা আমানাতান লাহু, লা দীনা লিমান লা আহাদা লাহু। আমানতের খেয়ানত যদি হয়, আল্লাহ রাসূল জানালেন তোমার ঈমান নেই। ওয়াদা করে যদি পূরণ না করা হয়, তোমার দিন নাই। নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে মুসলমান, কিন্তু রাসূল বলছেন আমানতের খেয়ানত করা যাবে না, ওয়াদার খেলাফ করা যাবে না। কোন জায়গায় আপনার অবস্থা আপনি এবার ভাবুন। এগুলোকে আমরা মনে করি, বলেন কিছু মনে করি, আমরা কিচ্ছু মনে করি না। বলেছিলাম দেবো, দিতে পারেনি, যা এত অহংকার কিসের আপনার? বলেছিলাম শুক্রবারে দেবো, দিতে পারেনি, তা কি হয়েছে? বেশি কথা বললে দেবই না। আরে আপনাদের এলাকায় সব হয় নাকি এরকম কথা? না, মেদিনীপুরে হয় না, আমাদের ওদিকে হুগলিতে হয়। বলে বেশি কথা বললে দেবই না, বলে কি বলছিলেন? ক্ষমতায় আছি। ঢোক একবার করে ক্ষমতা বার করে ফেলবে ফেরেশতা। ঢোক একবার কবরে, জমিন আল্লাহর, আইন আল্লাহর, শরিয়াতে কনস্টিটিউশন আল্লাহর, আইন রাত চলছে সব আল্লাহর। যে জাত একটা সেকেন্ডের গ্যারান্টি দিতে পারেন আল্লাহর জমিনে, তার মিজাজ কি? বলে দেব না, বেশি কথা বললে দেবই না। বলুন, কনস্টিটিউশন কার চলছে? ইন্ডিয়ান কনস্টিটিউশন বলছি না, ভারতীয় সংবিধান বলছি না, ইসলাম দিন শরিয়তের সংবিধান চলছে একমাত্র আল্লাহর। আপনার কথা বলা, আপনার খাওয়া, আপনার ঘুমানো, আপনার বেঁচে থাকা, বাপ্পার সঙ্গে ব্যবহার, ব্যবসা বাণিজ্য, জি তাহজিব তামাদ্দুন মুআমেলাত, মানুষের সঙ্গে ব্যবহার, সব মুসলমান বলে যদি আপনি আমি দাবি করি, তাহলে ইসলামিক কনস্টিটিউশন মেনে চলতে হবে, নাহলে খোদার কাছে ধরা পড়তে হবে। বলুন, কলম চালালেন, আমার পক্ষে নিয়ে ওই ভাইকে ফাঁসালেন। ইন্ডিয়ান কনস্টিটিউশন কি বলবে আমি জানি না, কিন্তু শরিয়তি কনস্টিটিউশন আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে। একটা মানুষ প্রতি অবিচার করেছে, একটা মানুষকে ফাঁসিয়েছেন, স্ত্রীকে মেরেছেন, বাপ মাকে কষ্ট দিয়েছেন, পঞ্চায়েত প্রধানকে ডাকলে বিচার করে দেবে না, সব মেয়েটার দোষ, কি ছেলেটার দোষ, যা মিটে গেল ঝামেলা। আমি বলছি হবে না, কিন্তু শরিয়তের বিচার, ইসলামিক কনস্টিটিউশন, যেটা অপরাধ অপরাধ, যেটা ন্যায় ন্যায়, এই ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায়, দুনিয়ার কোনো শক্তি নেই শরিয়তের বিধানের উপরে কলম চালায়। আজকে আপনার আমার অন্যায়ের জন্য আমাদের শরিয়তের উপরে কলম চালাচ্ছে বর্তমান। এই জন্য আপনি আমি দায়ী, আমাদের নিজেদের দোষে নিজেরা। তাই বলছে আসুন, আমি আমাকে সাথে সবার উদ্দেশ্যে বলছে আসুন একটু নামাজের মুসাল্লায় দাঁড়ায়, বলুন না আমিন। একটা যুবক ছেলের আওয়াজ পাইনি আমি, মানে যে কটা কোভিড-19 ঢুকেছিল, আবার বেরিয়েছিল লকডাউন হালকা হতে, আবার ঢুকেছিল ওমিক্রনে, আবার বেরিয়েছিল, আবার ঢুকেছিল, 12টা থেকে 5টা হলো, আবার বেরিয়ে পড়েছে। আমি তাদের কথা বলছি। বলুন না ইনশাল্লাহ আমরা নামাজের মুসাল্লায় দাঁড়াবো, বলুন না ইনশাল্লাহ। আপনি জানেন যদি আল্লাহর দরবারে এই বলাটা কবুল হয়ে যায়, আল্লাহ আপনাকে নামাজি অবস্থায় মওত দেবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কিন্তু কিছু যুবক ছেলে ভাই ঢুকেছে কিন্তু বার হয়নি, বলুন না সুবহানাল্লাহ। একটা ঝোঁকে ঢুকে পড়েছিল, ঢুকে পড়ার পরে দেখছে নামাজ পড়ায় এত মজা, আমার ওই ভাইগুলো আর নামাজ ছাড়েনি। জি, আল্লাহর কোরআন বলছে ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাদের বহুমুখী অপরাধ গুনাহ খাতা থেকে নামাজ তোমাদের বাঁচিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন আমরা বাপ মাকে মারা বন্ধ করি। আল্লাহর কি হুজুর আবার স্টেজে সব কথা কেন বলে? তো আমাদের আলোচনা, আমার ইমানদার মুসলমান ভাইদের সঙ্গে কাউন্সেলিং, অবশ্যই আমরা মারি তাই বলছি। ভুল বলে ফেললাম নাকি মেদিনীপুরে এসে? বাপ মাকে পেটাই তো। আজকে বসে অঙ্গীকারবদ্ধ হই, একটু অন্তরে অন্তঃস্থল থেকে তওবা করি, আল্লাহ যেটা করেছি ব্যাকে আমি তওবা করছি, আর নয় জি এ তওবা যদি অন্তরে অন্তঃস্থল থেকে হয়, কোরআন বলছে এই রকম তওবা, ইয়া
আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। খালিস দিলে অন্তর থেকে যদি বান্দার একবার তুই তওবা কর, উহুদ পাহাড় পরিমাণ যদি তোর গুনাহ হয়, আমি আল্লাহ মাফ করে তোকে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আমরা তওবা করতে পারি না, কিন্তু বান্দা আমার সঙ্গে প্রতারণা করবি না। যে তওবা করবি তার উপরে মওত হয়ে যাবে, ছাড়বি না। যদি 6 মাস 2 মাস পরে আবার অপরাধটা করিস, তাহলে বান্দা তুই মানুষকে নয় খোদার সঙ্গে প্রতারণা করলি। আর রাসূল বলছেন কোন মুসলমান যদি আর একটা মুসলমানকে ঠকায় সে আমার দলভুক্ত নয়। মান গাসসা ফালাইসা মিন্না। একটা মুসলমান যদি আর একটা মুসলমানকে ফাঁসায়, ঠকায়, প্রতারণা করে, সে আমার দলের নয়। তাহলে আপনি প্রতারণা করছেন বন্ধু দুনিয়াবাসী মুমিন মুসলমান বা কোনো ধর্ম বর্ণর ব্যক্তির সঙ্গে নয়, আপনি ঠকাচ্ছেন আপনার প্রভু আল্লাহকে। আপনার পরিণতি আমাকে আর বলতে হবে কিছু? সবটাই ধ্বংস হয়ে যেতে হবে। তাই বলছে আসেন যা কিছু নিয়ে রেখেছি ফেরত দিই। কতজনের কলার কাঁদি, পুকুরের মাছ, এর জমি কি করে রেখেছি বলুন তো? কি ভুল, বেশি কিছু ভুল বলে ফেলছি নাকি? ফেরত দিই গোপনে, গোপনে তার হাত পা ধরে মাপ চেয়ে নেই, নাহাক করে যার প্রতি অবিচার করেছি। আর সামনে রোজার মাস আসছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। সবাই আমরা জানি রোজা কি জিনিস, আর কিচ্ছু বলার দরকার নেই। আসুন সিয়ামটা পালন করি, বলুন ইনশাআল্লাহ। আর মানুষের সঙ্গে ধোঁকাবাজি, চিটিংবাজি বন্ধ করে, হিংসা ওয়াহিয়াতে নোংরামি বন্ধ করি। এই জায়গায় প্রতিজ্ঞাবদ্ধ হই, না হলে সবটা বেকার হয়ে যাবে। আল্লাহ রাসূল নিজের স্ত্রীদের বড় মুহাব্বত করতেন, ভালোবাসতেন। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অশ্রুসিক্ত চোখে আমার রাসূলকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আল্লাহর দরবারে দেখানোর মতো আমার কোনো আমল নাই। কে আয়েশা? আম্মা জান আয়েশা, আমাদের আম্মা জান রাসূলকে কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা কিচ্ছু ইবাদত করতে পারিনি, যে ইবাদতটা আমি আল্লাহকে দেখাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা জীবনে এমন কোন আমল করতে পারি না যেটা আমি আমার আল্লাহকে দেখাবো। আল্লাহ গো, আপনি আয়েশাকে নাজাত দিয়ে দিন। না না হুজুর, আমি দুনিয়ার জমিনে কোনো ইবাদত করি নাই। তবে আল্লাহর রাসূল, আপনাকে বলছি আজকের এই গোসলখানার মধ্যে যে সামান্য একটু কাজ করেছিলাম, এটা আমি আল্লাহ দরবারে দেখাবো। আম্মা জান আয়েশা বলছেন আমি কিচ্ছু ইবাদত করতে পারিনি, আর আপনি 15 রাকাত কি 16 রাকাত তাহাজ্জুদ পড়ে এত অহংকার কিসে? একটা হাতুড়ি মার্কা গরু কুরবানি করে আপনি গ্রামের বড় হাজী সাহেব হয়ে ভাবছেন আসমান থেকে ফেরেশতা নেমেছি। আর সূরা লোকমানে আল্লাহ কি বলছেন জানেননি? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। বান্দা পাঠুকে মিজাজে হাঁটবি না, মাক্কারি ধোঁকাবাজি আমার জমিনে আমার সঙ্গে করবি না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আর আম্মা জান আয়েশা বলছে হুজুর আমি কিচ্ছু করিনি, কি দেখাবো আল্লাহ, কি করে নাজাত পাবো? আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আল্লাহর দরবারে একটা কথা বলতে পারবো হুজুর, কেন না গো? সেদিন আমার আল্লাহ যদি আওয়াজ দিয়ে বলেন ফেরেশতা খবর দেয়, ও আয়েশা গো, তুমি তোমার প্রভু আল্লাহর জন্য গো পৃথিবীর জমিনে কি ইবাদত করেছো? আমি আমার আল্লাহকে দেখানোর মতো কোনো ইবাদত করিনি, তবে ওই গোসলখানার মধ্যে আমি আপনার জন্য একটা ফোঁটা রক্ত দিয়েছিলাম, ওটাই আমার নাজাতের ওসিলা। একটা ফোঁটা রক্ত দিয়েছিলাম। কিসের রক্ত দিয়েছিল হুজুর? আপনি সেই গোসল করছিলেন, চেয়ারের একটা পায়া আমার পায়ের আঙুলের উপরে পড়েছিল। জি, थोड़ी थोड़ी सी खून निकल रही थी, गुसलखाना के पूरा पानी लाल हो गया था। হুজুর ওটা ইচ্ছা করে আপনাকে বলিনি, আমি সবরে জমির ইখতিয়ার করেছিলাম। বলুন না সুবহানাল্লাহ। আমি সবর করেছিলাম।
আমার রাসূল বলেছেন, আয়েশা আমি কি তোমাকে মুহাব্বত করি না? ও আয়েশা, তুমি তোমার নবীকে কেন তুমি শোনাওনি? আল্লাহ রাসূলকে আম্মা জান বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা কোনো ব্যাপার নয়। হুজুর ব্যস্ত হবেন না, পেরেশান হবেন না গো, ওটা কোনো ব্যাপার নয়। আমার রাসূল আবার বলেছেন, আয়েশা রে, আমি রাসূলুল্লাহকে তোমাকে মুহাব্বত করি না। আহা, আমার রাসূলের জিন্দেগিগুলো একটু মা বোনেদের দেন না পড়তে, একটু আম্মাজানদের জীবনীগুলো কিনে দেন না। আমি তো সব জলসাই বলি, আপনাদেরকেও বলছি, ফুরফুরায় গিয়ে হালুয়া মিঠাই আর কিনবেন না। বাচ্চাগুলো আমাকে উল্টো পাল্টা বলুক, বাচ্চার মায়েরা যাই বলুক, তথাপি বলছি আনবেন না। 40 বছর হালুয়া মিঠাই খাইয়েছেন, আজও আমাদের মুসাল্লায় দাঁড়ায়নি। 30 বছর ফুরফুরা জমিনে যাচ্ছেন, মুজাদ্দিদে জামানের দরবারে, আমার 5 নানাজানের দরবারে ঘুরে এলেন, বেলপাড়া সৈয়দিয়া দরবার, হোসেন বুখারী হুজুর দরবারে ঘুরে এলেন। বাড়ি ফেরার সময় হালুয়া মিঠাই কিনেছেন। ছেলেগুলো এখনো নামাজ শিক্ষা পায়নি, বাপকে সম্মান করতে শেখেনি। জি, দাঁড়িয়ে পেচ্ছাপ বন্ধ হয়নি, হারাম খাওয়া বন্ধ হয়নি, রোজা রাখা শুরু হয়নি, নামাজ পড়াও শুরু হয়নি। তাহলে কি লাভ হলো? 15 বছর হালুয়া মিঠাই খাইয়েছেন। ছেলেটার কথা শুনুন, বাবাজিটার কথা শুনুন, ছোট ভাইটার কথা শুনুন, নামাজ শিক্ষা আনুন। আম্মা জানদের জীবনী এসে বাড়ির মেয়েদেরকে পড়তে দেন, ওরা পড়ে বুঝুক পর্দা কাকে বলে। ওরা বুঝুক, আমার মা বোনটা বুঝুক, জানুক, এডুকেশন অর্জন করুক, স্বামীর হক কিভাবে আদায় করতে হয়, কিভাবে পর্দার মধ্যে নিজেকে রাখতে হয়। আম্মা জানদের লাইফ হিস্ট্রি পড়ুক, দেখুক। তাহলে আজ ওরা কর্ণাটকে মুস্কানের কথা শুনে চমকে উঠেছে। এটা আমাদের পিছিয়ে পড়া। আমরা আমাদের মায়েদের বোঝাতে পারিনি, মেয়েদেরকে শিক্ষা দিতে পারিনি। তোদের জন্ম মুসলমানের ঘরে, তোদের শরীর পর পুরুষ না দেখে, তোদের পোশাক মার্জিত পোশাক হবে না। তোদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ একটা নিয়ামত বানিয়েছে। যদি তোদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দুনিয়ার মানুষ দেখে, বেহায়া বেশরম নির্লজ্জের মতো যদি ঘুরিস, তোদের জন্য আল্লাহ আমাদেরকে দায়ুস বানাবে বলেছে। রাসূল বলেছে, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। তাহলে তোদের মতো মেয়ে, স্ত্রী, বাচ্চাদের জন্য আমাদের জাহান্নামে যেতে হবে। যদি আমার বাড়িতে থাকতে হয়, পর্দা কর, না হলে বেরিয়ে যা। আমরা তাদের বলতে পারতাম, কিন্তু আমরা আদর করেছি, ভালোবেসেছি। যেটা আমার কলিজার টুকরা, এটা আমার কলিজার টুকরা, একমাত্র মেয়ে আমার। এত মহাব্বত করেছেন, বিশ্বাস করুন। এজন্যই আপনার মেয়েটা 18 বছর বয়স নামাজের মুসাল্লা চিনতে পারেনি, খোদার ঘর কেবলা দিক খুঁজে পায়নি। যদি আপনি কষ্ট দিতেন, জোর করে নামাজ পড়াতেন, পাক না পাকটা শেখাতেন, হিজাব পর্দা কাকে বলে বোঝাতেন, ইনশাআল্লাহ আজকে আমাদের বাড়ির মা বোনদের সম্পর্কে কোন ধর্ম বর্ণ কেন কোন মানুষ আগুল তুলে কথা বলতে পারত না। রাসূলুল্লাহ জামানায় মক্কার মানুষের সাহস ছিল না আম্মা জানদের সম্পর্কে আগুল তুলে কথা বলে। কেন? আমার রাসূল সাহাবারা বাড়ির মেয়েদের ইসলামিক শিক্ষা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, আপনার মেয়ে আমার বোন, ওই মুস্কান একটা আওয়াজ তুলেছিল, যে আওয়াজটা ছিল ঈমানি আওয়াজ। জি, আমাদের স্যালুট করা দরকার। জি, কাকে? মেয়েটাকে নয়, তার বাপ মাকে। কি শিক্ষা দিয়েছে? ইসলামিক শিক্ষা। কি সংস্কার দিয়েছে? আজকে শুধু ভারত নয়, সারা বিশ্বের মানুষ চমকে গেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে একটা মাসুম বাচ্চা, সামান্য 16-18 বছর বয়স, যে কিনা 50টা হিংস্র চিতাবাঘ, যারা হিংস্র চিতাবাঘ থাবা মারতে এসেছিল, তার ঈমানের ওজনটা কেমন ছিল, শরীয়তের বিধানকে কতটা গুরুত্ব দিয়েছিল, এক আওয়াজ তুলেছিল আল্লাহু আকবার। সারা বিশ্ব কেঁপে বলুন, আমরা আমাদের মা বোনেদের শিক্ষা দিতে পারিনি। লজ্জা করা দরকার। কাদের? বাড়ির মেয়েদের নয়, আপনার স্ত্রী লজ্জা করা দরকার। এখনো পর্যন্ত আপনার মেয়ে কেন রাস্তাঘাটে বেহায়া বেশরমের মতো করছে? এখনো কেন আপনার স্ত্রী আপনার হক আদায় করে না? এটা আমাদের ভুল, আমরা পারি না। তাই বলছি, এবছরে হালুয়া রুটি আনবেন না। যদি খুব চেঁচামেচি করে, বলবেন ছোট হুজুরের নাতি নিষেধ করে গেছে।
নামাজের মুসাল্লা এনে দেন, ছোট ছোট ভাইগুলোর জন্য টুপি এনে দেন। আজকাল মাদ্রাসে গিয়ে দেখবেন, হ্যাঁ, আমার কত ভাই মাথায় টুপি দেয়নি, কমপক্ষে টুপিটা এনে দেন। আজকে মাহফিল মাথায় টুপিটা দিয়ে পাক পবিত্র হয়ে বসুক, নামাজের মুসাল্লা এনে দেন। ছোট ছোট হেজাব দোপাট্টা পাওয়া যাচ্ছে, ছোট ছোট বোনগুলোকে শেখান দিন। ওর মাথায় এই নলেজ দিয়ে দিই যে তোর জন্ম মুসলমানের ঘরে, তুই একটা ইমানদার মুসলমান বাড়ির কন্যা, তুই অন্যদের মতো নয়। তোর সলিকা, তোর মুআমেলাত, তোর স্পিকিং ক্যাপাবিলিটি, তোর মানুষের সঙ্গে ব্যবহার, তোর নিজের বাপ মার সঙ্গে মুআমেলাত সম্পূর্ণ আলাদা। তোর ইচ্ছা মতো বাইরে যাওয়া যাবে না। হ্যাঁ, এডুকেশন করার জন্য যাও, উইথ হিজাব, উইদাউট হিজাব পর্দায় যাওয়া যাবে না। এটা তোর বাপ মা আমাদের অবজেকশন নয়, ইসলাম তথা রাসূলুল্লাহর অবজেকশন আছে। তাহলে ও মাসুম বয়স থেকে বুঝতে শিখবে, মা আমি এ ফর আপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ অনেক পড়েছি, একটু আলিফ ফর আল্লাহ, বা ফর বিসমিল্লাহ এটা শেখাও। যদি এগুলো না শিখতে পারি, তাহলে অন্য বাড়িতে গিয়ে সেই বাড়িতে নামাজির বাড়ি হয়, তাহলে আমি তো গিয়ে আগুনটা লাগাবো। প্যারে হাজরিন, শরীয়তের স্বার্থে বাপ মায়ের হাতে ধরে বলে যাচ্ছি, মাসুম বাচ্চাগুলো এদের জীবন নষ্ট করবেন না। আপনি জানেননি, আপনার অজান্তে আপনি ছোট ছোট বাচ্চা ছেলেগুলোকে আপনি জাহান্নামের দিকে ঠেলে দিলেন। কেন? ছেলেটা দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে, ওকে বলবেন না? না, ওটা আমার আদরের ছেলে, এত আদর দিয়েছেন, 28 বছর বয়স, এখনো রাস্তার ধারে জি কালবুনের মতো দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। পশুটা খুব ভদ্র পশু, আরবিতে বললাম। বলুন, এটা মুসলমানের বাচ্চা, ওটা আমরা ওদিকে তাকাবো না, এদিকে তাকাবো না, কোনো ধর্ম বর্ণের দিকে আঙুল বাড়াবো না, আমরা আমাদের রাসূলের কথা বলবো। বড় দুঃখ লাগে আজকে মানুষ আঙুল বাড়িয়ে বলে। আপনারা জানেন ফুরফুরায় একটা জায়গা আছে ধনপোতা, জানেন? এই জানেন আপনারা? উজুল থেকে বেরিয়ে গিয়ে ধনপোতা, দরবার থেকে বেরিয়ে গিয়ে ধনপোতা, যেখানে ব্যাগটা ঘুরছে দেখবেন একটা সেলুন আছে। ওই দোকানদার আমার অন্য ধর্মের ভাই, সে নিয়মিত ইস্তেঞ্জা করে পানি নেয় এবং বসে পেচ্ছাপ করে, জানেন? আমি জিজ্ঞাসা করেছিলাম কারণটা কি। আমার দেশের ছেলে, এখনো বেঁচে আছে, চ্যালেঞ্জ করলে ধরে নিয়ে এসে দেখিয়ে দেবো, কারণ ফালতু কথা স্টেজে আফতাব বলে না। তা আমি জিজ্ঞাসা করছিলাম কারণটা কি দাদা, বয়স্ক বলে, শোনো আমার একটা সমস্যা হয়েছিল, তো তোমাদের এখানকার ওই মুরব্বী হুজুর, যেটা হচ্ছে মুফতি আজলাম মেজলা হুজুর পীর রহমতের কথা বলছেন, ওনার কাছে আমি গিয়েছিলাম। উনি বলেছিলেন তুমি পানি ব্যবহার করো আর একটু বসে করো, আমি দোয়া চাইছি, আল্লাহ তোমাকে ভালো করে দেবে। বলে সেই ভয়ঙ্কর আমার রোগটা চলে গেছে, তো সেই থেকে আমি এত মজা পেয়েছি, কে কি বললো আমার দেখার দরকার নাই, আমার সেলুনের এক কোণে লোটা রাখা থাকে। বলুন, আমাদের কৃষ্টি কালচার ওরা নেবে আর ওদেরটা আমরা নিলাম। ওদের মতো চুলের স্টাইল, হাঁটু ফাটা জিন্স, বলে ভাইজান এটা কেন বলছে? আরে কেন বলবো না, তুমি বিমাল 30 টাকা 60 টাকা খাও না, অসুবিধা নেই, কিন্তু দাঁড়িয়ে পেচ্ছাপ করবে কেন? ওটাও ঠিক নয়, আমি বলি ভালোবাসে তাই বলি, কিন্তু দাঁড়িয়ে পেচ্ছাপ করবে আজও। উজল ধারে দেরে এদিক ওদিক তাকিয়ে ওখানে মেরে মুছে ঢুকে বললো যে দাদা হুজুর মাজার জিয়ারত করছে। ছি ছি ছি। বলুন, পানিটা নেবেন কখন? দাঁড়াও দাঁড়াও ড্রাইভার, দাঁড়াও 2 মিনিট, দাঁড়ালো, ব্যাস দাঁড়িয়ে এদিক ওদিক করে চলে গেল। কিছু কিছু আমাদের চোখে পড়ে, জানেন? আমরা ফুরফুরাই ঘুরি, দেখছি পরিষ্কার, মাশাআল্লাহ কি স্টাইলে টান মারছে, আহা কি লাভটা হলো কি? 70 বছর চাচা আপনি ফুরফুরা জমিনে গেলেন, আমি তো আপনার ছেলে কেন নাতির বয়স, আমাদের বাপ দাদার সঙ্গে আপনার সম্পর্ক, তাহলে 70 বছর কি ওয়াজ শুনলেন, পীর মাশায়েখদের সান্নিধ্যে বসে কি পেলেন, তাদের সোহবতে কি পেলেন? আজও তো আপনি ঠিকভাবে ইস্তেঞ্জা করছেন না, পাক না পাক বোঝেননি। আসলে আপনি কি করেছেন বলবো চাচা? আপনি শুনেছেন কান দিয়ে, এখান দিয়ে শোনেননি। কি রাগ হচ্ছে নাকি? রাগ হয়েছে না? রাগ হয়েছে, রাগ হয়েছে। কার কার রাগ হয়েছে হাত তুলুন তো দেখি। দেখেছো ভাইরা আমার, দোস্তরা, আবার ফিরে আসুন।
আল্লাহ রসুলকে আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একটা কাজ করেছিলাম। কি কাজ? সেই গোসলখানায় যখন আপনি গোসল করছিলেন, ওই চেয়ারে 4টে পায়ার একটা পায়া, যে পায়াটা আমি আয়েশা আমার আঙ্গুলের উপরে পড়েছিল, হুজুর সামান্য একটু ফেটে গিয়ে রক্ত বার হচ্ছিল। গোসলখানার পানির সঙ্গে মিশে গিয়ে গোসলখানার পানিটা লাল হয়ে গিয়েছিল। আহা, হুজুর লাল হয়ে গিয়েছিল। তাই আপনি পরেশান হয়ে আমাকে বলেছিলেন, আয়েশা তোমার চেহারাটা কেন মুতাগায়্যির হয়ে গেছে, লাল হয়ে গেছে, আর গোসলখানার পানিটা কেন লাল? আমি আপনাকে বললাম, হুজুর এই সামান্য একটু সমস্যা, আমার পাটা একটু কেটে গেছে, একটু রক্ত বার হয়েছে, হয়তো এটার জন্যই আমার মুখটা পরিবর্তন হয়েছে, 12 গোসলখানার রক্তটা লাল। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক কোরআনে এক জায়গায় বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুটো রাস্তা, দুটো মাধ্যম দিয়ে আমি আল্লাহ আমাকে তালাশ করো, আমার রহমতে তোমরা পাবে, আমাকে হাসিল হবে, আমার নৈকট্য লাভ করবে। খোদা হাসিল হয় নামাজ এবং সবরে জমিলের মাধ্যম দিয়ে। আম্মা জান আয়েশা সবর করেছিলেন। আমার রসুল যখন বলেছেন, আয়েশা তুমি তোমার রসুলকে কি ভালোবাসো না, তুমি তোমার কষ্টের কথা বললে না? তখন আম্মা জান বলেছেন, হুজুর আমি কোনো আমল করতে পারিনি, কোনো ইবাদত করিনি যেটা আমি আমার আল্লাহকে দেখাবো। ভাইরা আমার, দোস্তরা আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আল্লাহর দরবারে একটা কথা বলতে পারবো? আয় আমার আল্লাহ পরওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ, আমি কোনো ইবাদত করতে পারি না, তবে আপনার হাবিবের জন্য পৃথিবীর জমিনে ওই গোসলখানায় 1 ফোঁটা রক্ত দিয়েছিলাম, সবর করেছিলাম। আয় আমার আল্লাহ একটা ফোঁটা রক্তের পরিবর্তে আমাকে নাজাত দিয়ে দে। একটা ফোঁটা রক্তর পরিবর্তে আপনি আমাকে নাজাত দিয়ে দিন। হুজুর আমার মা বাপ আপনার কদমে কোরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপরে নারাজ হবেন না। আপনি যদি নারাজ হয়ে যান, আমি আয়েশা আমার দুনিয়া আখেরাত দুটোই বরবাদ হয়ে যাবে। বলুন আম্মা জান আয়েশা রাসূলকে কেমন মহব্বত করেছেন, কেমন মহব্বত করেছেন। জিন্দেগিটা তৈরি করুন। দুনিয়াবি জিন্দেগি আপনার একটা দিক, আখিরাতে জিন্দেগি আর একটা দিক। এটা হচ্ছে সাময়িক, ওটা হচ্ছে পার্মানেন্ট। আমরা গুরুত্ব দিয়েছি সাময়িকে, আর পার্মানেন্টটাকে গুরুত্ব দিইনি। দুনিয়া ছাড়া দিন আপনার হাসিল হবে না, আবার দিন ছাড়া দুনিয়াও হাসিল হবে না। শরিয়ত বলেনি আপনি মসজিদে ঢুকে বসে থাকুন, আবার শরিয়ত এটা বলেন শুধু চাষ করে যে আলু খেতে গিয়ে বসে থাকুন। আপনি তখন দুনিয়াদারি করবেন, দিন ছেড়ে দিয়ে নয়। আপনি তবেই তো পাক্কা ইমানদার মুমিন মুসলমান। চাষের সময় জমিতে গেলেন, আবার আজান হলো, ছুটি সে খোদার ঘরে হাজির হলেন। আল্লাহ দুনিয়ার কাজ হয়েছে, এবার আপনার কাজ। সুবহানাল্লাহ বললেন না? সেই যুবক ছেলেটা তাই বলেছিল।